ইউনূস গতকাল দেশ ছেড়েছে। কেন ছাড়লেন দেশ? এবং অনেকটা বলা যায় নীরবে ভোরের দিকে, এবং তার এই দেশ ছাড়া নিয়ে বাংলাদেশে এবং আশপাশেও একটা আলোচনা হচ্ছে যে ইউনূস কি স্থায়ীভাবে তিনি প্যারিসেই বসবাস করতেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার আগে, এবং সেই প্যারিসে তিনি গেলেন গতকাল ভোরের দিকে। ডালপালা, গুজবের ডালপালা মেলছে যে ইউনূসের এটাই দেশ ত্যাগ, কিন্তু আসলে কি তাই? আমরা এই মুহূর্তের ভিডিওতে সেটি একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখব। বলতে পারেন এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবরটি নিয়ে আমরা হাজির হয়েছি। খবরটি খোদ বাংলাদেশের সদ্য প্রাক্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে। হ্যাঁ, আমরা কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে। দর্শক, গতকাল সকালে অত্যন্ত গোপনীয়তা এবং একই সাথে ভিভিআইপি মর্যাদার মধ্য দিয়ে একটি বড় ঘটনা ঘটে গেছে। ঢাকা ছেড়েছেন মোহাম্মদ ইউনূস। অত্যন্ত আকস্মিকভাবে তিনি গতকাল ঢাকা ত্যাগ করেছেন। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নানামুখী গুঞ্জন শুরু হয়ে গেছে। তিনি কিভাবে গেলেন আপনাদের জানিয়ে রাখি। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটের যাত্রী হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। গতকাল ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে চড়ে বসেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তার গন্তব্য আসলে কোথায়? তিনি কি অন্য কোনো প্রতিবেশী দেশে যাচ্ছেন নাকি সুদূর পশ্চিমে? হ্যাঁ, খবর নিশ্চিত হওয়া গেছে যে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। তার এই যাত্রার মূল গন্তব্য হলো ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ ফ্রান্সের রাজধানী প্যারিস। এই খবরটি কিন্তু গুজব নয়, বরং খোদ বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে একটি অনানুষ্ঠানিক নিশ্চিত করা হয়েছে। বুধবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের যাত্রী হয়ে তার ঢাকা ছাড়ার তথ্য দেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ। ফলে এই খবরের সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিষয়টি আরো স্পষ্ট করে বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সকাল 6:50 টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও রাষ্ট্রের পক্ষ থেকে তার মর্যাদার কোনো কমতি করা হয়নি। সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী বিমানবন্দরে তাকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হয়। রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের যেভাবে নিরাপত্তা ও সম্মান দেওয়া হয়, ডক্টর ইউনূসকেও ঠিক সেই একই প্রোটোকল দিয়ে বিদায় জানানো হয়েছে। ভিভিআইপি রাষ্ট্রপতিকে যেভাবে বিদেশ গমনে প্রোটোকল দেওয়া হয়, প্রধানমন্ত্রীকে যেভাবে বিদেশ গমনে প্রোটোকল দেওয়া হয়, ডক্টর ইউনূসকে ঠিক তেমন প্রোটোকল দিয়েই তাকে বিদায় জানানো হয়েছে। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের এই সফরের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে হবে। নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়েন মোহাম্মদ ইউনূস। আর সেই থেকে তিনি দেশে ছিলেন। দায়িত্ব ছাড়ার পর তিনি কিন্তু বিদেশে চলে যাননি, বরং এতদিন ঢাকাতেই অবস্থান করছিলেন। তাহলে কয়েক মাস তিনি কি করছিলেন? এরপর থেকে ইউনূস সেন্টার তার বিভিন্ন কর্মকাণ্ডের খবর সংবাদ মাধ্যমে জানিয়ে আসছে। ইউনূস সেন্টারের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আপনি যদি খেয়াল করেন, তার নিয়মিত কর্মকাণ্ডের আপডেট ইউনূস সেন্টারের এই পেজগুলো থেকে জানানো হতো। ডক্টর ইউনূসের অফিসিয়াল প্রতিষ্ঠান ইউনূস সেন্টার নিয়মিত তার সামাজিক, ব্যবসায়িক ও অন্যান্য কর্মকাণ্ডের আপডেট মিডিয়াকে দিচ্ছিল। তবে তার বিদেশ সফরের বিষয়ে এই সেন্টারের তরফে কিছুই বলা হয়নি। সাধারণত ডক্টর ইউনূসের যে কোনো আন্তর্জাতিক সফরের আগে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, কিন্তু এবার সম্পূর্ণ নীরবতা বজায় রাখা হয়েছে, যা এই সফরকে আরো রহস্যময় করে তুলেছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে তার সফরে যে শর্ট সফরগুলো, সেই শর্ট সফরগুলোতে তার সফর সঙ্গী সংখ্যা থাকে, দু একজন অন্ততপক্ষে সঙ্গে থাকেন। লামিয়া মোর্শেদ বিশেষ করে তার নিয়মিত সফর সঙ্গী, কিন্তু যতদূর জানা গেছে এই সফরে লামিয়া মোর্শেদ তার সফর সঙ্গী হননি। দর্শক, ডক্টর ইউনূস ঢাকা ছাড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে।
তিনি যেহেতু সকালে প্যারিসে গেছেন, অনেকে ভাবছেন তিনি পালিয়েছেন, অনেকে হয়তো মনে করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা কোনো আইনি জটিলতার কারণে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু সত্যটা হয়তো এখনো তেমন নয়। ভেতরের খবর হলো এবারের সফরটা একটু বড়। এটি কোনো সাধারণ 2 বা 3 দিনের সফর নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সফর। সূত্রের খবর অনুযায়ী তিনি দীর্ঘদিনের জন্য যাচ্ছেন ঠিকই, তবে স্থায়ীভাবে নয়। কয়েক সপ্তাহের সফর শেষে আবারও যথাসময়ে ফিরবেন, অর্থাৎ ফ্রান্সে নিজের কাজ বা ব্যক্তিগত ব্যস্ততা শেষ করে তিনি আবার বাংলাদেশে নিজের জন্মভূমিতে ফিরে আসবেন। কিন্তু কেন এই গুঞ্জন? এর পেছনে একটি বড় মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। কারণ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে গাদা গাদা অভিযোগ চর্চা হচ্ছে, তার দায়িত্ব পালন কাল থেকে শুরু করে সবকিছু। কিন্তু তার এই যে অভিযোগের যে একটা বরফ ধরা খাওয়ার যে একটা বরফ গলা, সেই বরফটা কিন্তু এখনো গলেনি। তার বিরুদ্ধে দায়িত্ব ছাড়ার পর থেকে এক বা একাধিক রিট হয়েছে, মামলা করবার প্রচেষ্টা হয়েছে, কিন্তু সেই রিট বা মামলাগুলো খারিজ হয়ে গেছে। যার কারণে একটি জিনিস অন্তত পক্ষে পরিষ্কার যে ক্ষমতা, ইউনূসের যে প্রতাপ, সেই প্রতাপের রিমোট কন্ট্রোলটা এখনো পর্যন্ত তার হাতে আছে। তবে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ইউনূসের যে ধরা খাওয়ার যে বরফ, সেই বরফটা গলবে, অদূর ভবিষ্যতে গলবে, যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে। এবং আরেকটি জিনিস তার দেশ ত্যাগ করার, যে আগামী 1-2 মাসের মধ্যে বাংলাদেশ পরিস্থিতি, বিশেষ করে ঈদের পরবর্তী সময়ে বাংলাদেশ পরিস্থিতি একটু ভিন্ন রকম হয়ে যেতে পারে। এই কারণে ধারণা করা হচ্ছে যে ইউনূস একটু নিরাপদ আশ্রয়ে গেলেন। এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ দিকটি হলো বিমানবন্দরে তাকে বিদায় জানাতে কারা উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসকে কিন্তু একা বা গোপনে যেতে দেওয়া হয়নি। অত্যন্ত উচ্চ পর্যায়ের ভিভিআইপি প্রোটোকল দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র প্রমুখ বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন। দেশের বর্তমান ক্ষমতার কেন্দ্রে থাকা এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে রানওয়ে পর্যন্ত গিয়ে তাকে বিদায় জানিয়েছেন, তা প্রমাণ করে রাষ্ট্রে তার গুরুত্ব কতটা অপরিসীম। শুধু বিদায় জানানোই শেষ নয়, সূত্র বলছে তার এই সফর শেষে ফিরে আসার সময়ও এভাবেই ভিভিআইপি প্রোটোকল দিয়ে তাকে আবারও বরণ করা হবে। অর্থাৎ তিনি যখন কয়েক সপ্তাহ পর প্যারিস থেকে ঢাকায় ফিরবেন, তখন এই শীর্ষ নেতারাই আবার বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাবেন। সুতরাং দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ফ্রান্স সফরকে ঘিরে যেমন রয়েছে কৌতূহল, তেমন রয়েছে ভবিষ্যতের নতুন কোনো আন্তর্জাতিক বা রাজনৈতিক সমীকরণের আভাস। দর্শক, ডক্টর ইউনূস এই প্যারিস থেকে এসেই কিন্তু প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। এবার প্যারিস থেকে এসে বা প্যারিসে বসে তিনি কি মেকানিজম করেন সেটি কিন্তু দেখার বিষয়। এবার এসে আবার কোন দায়িত্ব নেন, নাকি পরিস্থিতি পুরো পাল্টে যায়, সেটি এখন দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণ পাল্টে যাবে। বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে খুব দ্রুততার সাথে বাংলাদেশের রাজনীতি পাল্টানোর একটা খুব সম্ভাবনা দেখা যাচ্ছে। ওদিকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি যে কোনো মুহূর্তে দেশে চলে আসতে পারেন। এদিকে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে উঠতে পারে, আওয়ামী লীগ পূর্ণ উদ্যমে মাঠে নেমে যেতে পারে। এই পরিস্থিতিগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের শুভাকাঙ্ক্ষীরা, ডক্টর ইউনূস নিজেও হয়তো ভাবছেন যে আমি একটু নিরাপদ দূরত্ব বজায় রাখি। এই জন্য তিনি কয়েক সপ্তাহের সফরে গেছেন। দেশের পরিস্থিতি যদি এই কয়েক সপ্তাহের মধ্যে স্বাভাবিক মনে হয়, তাহলে তিনি ফিরে আসবেন, আর স্বাভাবিক না হলে তো তিনি আর ফিরবেন না, এটাই স্বাভাবিক। এবং ডক্টর ইউনূসের সঙ্গী সাথীদের মধ্যেও বিএনপি সরকারের মধ্যে 2-1 আছেন, যেমন খলিলুর রহমান। খলিলুর রহমানও ছুটিতে যাওয়ার একটা পায়তারা করছেন। কি হচ্ছে বুঝতে পারছেন? কিছু একটা হচ্ছে, কিছু একটা হওয়ার আভাসই এই ইউনূসের সফর এবং খলিলের ছুটিতে যাওয়া ইত্যাদি। ভেতরে ভেতরে আরো নানান ঘটনা ঘটছে। আমরা এইসব ঘটনার নিশ্চয়ই সাক্ষী হব।